অ্যাকচুয়ালি গাইস টু বি অনেস্ট, সাঁতার না জেনে মানে নদীতে ঝাঁপ দেওয়ার যে ব্যাপারটা, স্কেটিং করার ব্যাপারটা হচ্ছে একদম সেম। যাই হোক, তো এখন বাজে হচ্ছে রাত 4:30। আমরা চলে যাব শিরাকাওয়ার উদ্দেশ্যে গাইস। তো সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন যেন সুন্দরভাবে পৌঁছতে হবে। থ্যাংক ইউ সো মাচ গাইস। অ্যাকচুয়ালি গাইস, লাইফের থেকে মজার জিনিস আর কি হতে পারে না? এরকম একটা জায়গায় ঠান্ডা বয়সে মশে মশে বিরিয়ানি ছবিটা একটু দেখান দাদা, একটু লুকসটা মাথাটা নষ্ট, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কি লাইফে ঘোরাফেরার বিষয়টা হচ্ছে একদম মনেরই ব্যাপার। তবে অবশ্যই বলবো যদি সময় পান ঘুরে মানে বেরিয়ে পড়ুন, এনজয় করুন লাইফটা, এটাই লাইফের মিনিং, বুঝছেন? আর ঘোরার জন্য প্রয়োজন আপনার এক ধরনের মাইন্ডের কিছু পোলাপান। সব এক মাইন্ডের পোলাপান হলে আপনি ঘুরে মজা পাবেন। মাছিলেন মনটা খুব খারাপ, তার বন্ধু মনটাকে নিয়ে আসতে পারে না। শোনা নো দে সন্তনি। ওকে ওকে, ইয়ো স্কেটিং করা অনেক কিছু ছিল জাপান আসার পরে। তো আমরা স্কেটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমরা এখন টিকিট কাটতে যাবো, আপনাদের দেখাবো একটু পরে। সেক্ষেত্রে এটা হচ্ছে স্কেটিং করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এখান থেকে আমরা কালেক্ট করব। তো এখানে অ্যাকচুয়ালি গ্লোভস হচ্ছে, স্কেটিং শুজ প্লাস হচ্ছে মানে ক্যাপ, যা যা প্রয়োজন তার জন্য ওখানে সিরিয়াল নিয়ে হচ্ছে টাকা পে করা লাগবে। তো ফি মেবি ছিল 10,000, আর হচ্ছে নর্মালি ক্লাস অ্যান্ড হচ্ছে শক্সের জন্য ছিল 12,000 মানে 2,000। তো সামথিং সব কিছু মিলিয়ে হতে 14 থেকে 15,000 টাকা জাস্ট স্কেটিংয়ের জন্য যাবে। তো এখান থেকে আমরা হচ্ছে জনপ্রতি টিকিট মানে কালেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি ভাবছিলাম যে যেহেতু আমি পরে আসছি, তো আমি আমার বন্ধুকে পে করে দিই, তো হচ্ছে আমার দুজনের টিকিট নেই। So no, so we are getting ticket from here. It's like one শিরাকাগাওয়াতে আমরা কি লাগে আর ভিউ হিরাও আর কি পুরো লাগে, আর কি ভিউ লাগে জীবনে, জীবন আর কি ভিউ লাগে লাগে না? সত্যি বলতে আমি যখন জাপানিজ ভাষার ক্লাস করি তখন আমার যে বেস্ট ফ্রেন্ড নয়ন, আরেকটা ফ্রেন্ড ছিল নাম না বলি, তো আমরা তিনজন বলতাম যে কখনো যদি জাপান যাই তাহলে হচ্ছে আমরা এই শিরাকাওয়াতে যাব, মানে এটা শিরাকাওয়া না, এটা হচ্ছে হিরাওতে। তো যাবো আর কি স্কেটিং করার জন্য। তো দেখেন হয়তো ঈশ্বর আপনার কথা যে কোনো মুহূর্তে কবুল করে নিতে পারে। তো অবশ্যই আমার যে বেস্ট ফ্রেন্ড ও আসছে, আর সাথে যে আরেকটা ফ্রেন্ডের কথা ছিল ওর আসা হয়নি। তবে আপনার যদি সত্যি ইচ্ছে এবং হচ্ছে ইচ্ছেটা যদি আপনার সৎ থাকে, ঈশ্বর কবুল করে নেয়। এবং দেখেন আজকে সত্যি সেই ভিউটা বা সেই ফিলটা নিতে পারছি ঈশ্বরের অশেষ কৃপাতে। তো এইটাই আর কি, জীবনে টাকা পয়সা আজ আছে কাল নেই, তবে জীবনে অবশ্যই এক্সপিরিয়েন্স নিতে হবে। টাকা পয়সা আজ আছে হয়তো বা কালকে নাও থাকতে পারে, তো সেই জন্য জীবনটাকে জীবনের মতো উপভোগ করতে হবে, সেটা অবশ্যই ভালোভাবে, খারাপ দিক থেকে না। তো অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে এরকম একটা ফিল নেওয়ার জন্য। ছোটোবেলা মুভিতে দেখতাম আর কি, না এরকম জায়গা দেখেন আজকে ঈশ্বরের অশেষ কৃপাতে আমি ওরকম একটা ফিল নিচ্ছি। তো যাই হোক, ভালো লাগলো, অনেক বেশি ভালো লাগলো আর কি, না? অ্যাকচুয়ালি গাইস টু বি অনেস্ট, সাঁতার না জেনে মানে নদীতে ঝাঁপ দেওয়ার যে ব্যাপারটা, স্কেটিং করার ব্যাপারটা হচ্ছে একদম সেম সেই রূপ, ঠিক আছে? এত সুন্দর একটা পরিবেশ। স্কেটিংটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম করা, তো একটু পরে পড়ে যাচ্ছি, মানে একদম কুমারু হয়ে যেতেছি। তো ভুল হয়ে গেছে, একটু প্র্যাকটিস করে আসা দরকার ছিল আর কি নিচ থেকে। তো এত ঢাল থেকে আসতেছিলাম, মানে কি আর বলবো, 3বার অলরেডি স্লিপ কেটে পড়ে গেছি। এই হচ্ছে অবস্থা। জাপানিজ বাচ্চারা আমাদের থেকে অনেক বেশি ভালো পারে। তো আমিও ট্রাই করবো এবং ইয়েস ভিডিও মেক করবো নেক্সট ইয়ারে আর কি আপনাদের জন্য, না? আমরা হচ্ছে এখানে নয়নকে একটা মূর্তি বানানোর চেষ্টা করতেছি, তো সে চেষ্টাটা লাস্ট পর্যন্ত সে বৃথা করে দেয়। এবং যাই হোক, জাস্ট ফর ফান, আপনারা সিরিয়াস নেবেন না বিষয়টা। এখানে কিছু দুষ্টামির সিনও ছিল,
জাস্ট বন্ধুরা একসাথে ট্যুরে গেলে যা হয় আর কি। এরপরে হচ্ছে চিরচেন আমাদের সিংহপুরুষ আশিক ভাইয়ের উপরে ফুল অ্যাটাক হচ্ছে, আমি নয়নার হচ্ছে ইমনদা তার উপরে ফুল অ্যাটাক হচ্ছে এবং সে না পেরে এখন চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। এই বোকা তো আইন্দা গেল রে, আইন্দা গেল রে, আইন্দা গেল।